হেইয়ো, আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। মরুন গো মরুন। ও গো, তোমার মাথার বুদ্ধি কি হাঁটুতে নেমে গেছে? ঘরের মেঝে ভাবে খুঁজছো কেন? বউ, তুমি বুঝি জানো না গুপ্তধন খোঁজাই আমার পেশা এন্ড নেশা। বনের সব জায়গায় গর্ত করে বেরিয়েছি, কোথাও গুপ্তধন পাইনি, তাই চালাকি করে নিজের ঘরের মেঝেই খুঁড়ছি, যদি এখানেই গুপ্তধন পেয়ে যাই। ওরে মোর মিনছি রে, তুই যতই খোঁজ গুপ্তধন, কোনো গুপ্তধন তুই পাবি নি। ধরো বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউয়ের সেন্টিমেন্টই গরম হয়ে গেছে রে। ওরে মিসকে প্রাণ হাতে নিয়ে পালা। দাঁড়া বলছি দাঁড়া, হরাম জাদা কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি দাঁড়া। পশুরা বলে বাবাই নাকি সব জাহানে, পশুরা বলে বাবাই নাকি সব জাহানে। আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানি না, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না। পশুরা বলে বাবাই নাকি সব জানে, পশুরা বলে বাবাই নাকি সব জানে। এই বেটা, এই থাম বলছি থাম। তুই আমার চেলা নাকি দুশ্মন? হ্যাঁ, আমি ভণ্ড বাবা? হ্যাঁ, আমি ভণ্ড বাবা? আমার চেলা হয়ে আমার দুর্নাম করছিস? সুনাম কর সুনাম, যেন আমার কাস্টমার বাড়ে। কি আর সুনাম করব? প্রতিটা বনে তো কাস্টমারদের কেলানি খেয়ে নিজের গায়ের কালার আরো কালো করেছেন। ওরে বেটা, তুই আমার খেয়ে আমাকে পচাচ্ছিস? দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা, কালা বাবা আমাকে কেলাচ্ছেন কেন? সত্যি কথাই দেখছি ভাত নেই। ওরে বাবা রে, ওরে মারে। ওরে বাবারে বাবা, এই তোরা আর মারামারি করার জায়গা পাস না? কি ধাক্কাটা লাগলো রে বাবারে বাবা। খামোশ, আমি হলাম কালাতান্ত্রিক বাবা। মাই লাইফ, মাই রুলস, মাই মর্জি। আমার চেলাকে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে খেলাবো। ইরি মাইরি, আপনি কালাতান্ত্রিক বাবা? সরি সরি, আমি না বুঝে একটু মিষ্টিকে এসব কথা বলে ফেলেছি। বাবা ও কালা বাবা, আমার একটা উপকার করুন না কালা বাবা। বল, কি উপকার চাস তুই? এই কালা বাবা তার কালা জাদু দিয়ে সব করে দিবে। ইরি মাইরি, তাই নাকি? আমার গুপ্তধন পাওয়ার খুব শখ। আপনি বলুন না, আমি কোথায় গেলে গুপ্তধন পাবো? আরে নো টেনশন, আমি জানি গুপ্তধনের লোকেশন কোথায়। প্রথমে এই রাস্তা দিয়ে সোজা যাবি, তারপর ডানে যাবি, তারপর মোচুর ঘুরে সোজা যাবি, তারপর ডান হাতের উল্টো পথে যাবি, তারপর বাম পায়ের দক্ষিণ দিকের রাস্তায় যাবি, সেখানেই পেয়ে যাবি গুপ্তধন। কি হলো, লোকেশন তুই বুঝতে পেরেছিস তো? আসলে লোকেশন বড্ড হার্ড, বাট নো প্রবলেম। গুপ্তধনের জন্য আমি সব লোকেশন খুঁজে বের করতে পারবো। টাটা বাই বাই, আমি এখন গুপ্তধন খুঁজতে যাই। আহারে বেচারা, এই লোকেশনে কোনোদিন গুপ্তধন খুঁজে পাবে না। আহা, বড্ড মায়া হচ্ছে তার জন্য। এই বানর, এই তুই কি আবার আমার হাতের খেলানি খাবি নাকি? চাপ চেপে যা, আমি যে ভণ্ড কাউকে বুঝতে দিবি না। নে নে, আমার সুনাম কর আর কাস্টমার ডাক। হায় হায়, কালা বাবা কিসের ডানে কিসের বামে যেতে বলেছিল সব তো ভুলে গেছি। হায় হায়, এখন কোথায় গেলে গুপ্তধন পাই রে? ইরি মাইরি, এ কি রঙিন কলার মোচা? ইরি মাইরি রে, এমন অদ্ভুত কলার মোচা তো আগে দেখিনি। তার মানে এটাই কি গুপ্তধন নাকি? আমি তবে ঠিক লোকেশনে এসেছি। ওই বললে বললে, ওই বললে বললে গুপ্তধন পেয়েছি রে। যাই যাই, কালা বাবাকে এই রঙিন কলার মোচাটা দেখাই গিয়ে, আর পরখ করতে বলি এটা গুপ্তধন নাকি। আহা আহা, সেই শান্তি, সেই শান্তি, আহ সেই শান্তি। ও কালা বাবা, আপনি তো আমার কপাল ভরসা করে দিয়েছেন। এই দেখুন, আমি রঙিন কলার মোচা পেয়েছি। এটা নিশ্চয়ই গুপ্তধন। এই রে, আমার আন্দাজি বলা লোকেশন থেকে তো দেখছি সত্যি সত্যি গুপ্তধন পেয়েছে। হায় হায়, আমি কি সত্যিকারে তান্ত্রিক হয়ে গেলাম নাকি রে? ও কালা বাবা, কি ভাবছেন আপনি? বলুন না, এটা কি গুপ্তধন? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই গুপ্তধন। দেখেছিস আমার কি ক্যালমা, কেমন তোকে গুপ্তধন পাইয়ে দিলাম। এই উপলক্ষে আমি তোর কাছ থেকে অনেক বড় দক্ষিণা নিব।
ইয়েস ইয়েস, অবশ্যই দক্ষিণা দিব। কালকে আমার বাড়িতে চলে আসুন। কিন্তু ওয়েট এ মিনিট, এই রঙিন কলার মোচা থেকে গুপ্তধন কিভাবে বের করে নিব? আই মিন সোনা দানা মোহর। এই কলার মোচার একটা করে খোসা ছাড়াবি আর একটা করে মোহর পাবি। যা যা, গুপ্তধন নিয়ে বাড়ি যা। আমি কাল তোর বাড়িতে দক্ষিণা নিতে চলে যাব। যা যা, বাড়ি যা। ওই চিঙ্কু নাকুরু চিঙ্কু নাকুরু চিঙ্কু নাকুরু না না, চিঙ্কু নাকুরু চিঙ্কু নাকুরু চিঙ্কু নাকুরু না। ওই আমি গুপ্তধন পেয়েছি রে, গুপ্তধন পেয়েছি। বউ, ও বউ, কোথায় গো তুমি? তাড়াতাড়ি কামে আর দেখো দেখো, অবশেষে আমি গুপ্তধন পেয়েছি। বউ, ও বউ। মরণ, অমন গরুগুলোর মতো আম্বা আম্বা করে ডাকছো কেন? বলো কি হয়েছে কি? ট্যাং ট্যাং। বউ, এই দেখো রঙিন কলার মোচা। এই মোচার প্রতিটি খোসার ভাজে ভাজে মোহর আছে বউ, মোহর। কি হলো বউ, চমকে গেছো না আমার গুপ্তধন থেকে? সত্যি বলছো গো? এটা গুপ্তধন? ও গো, আমি আর তোমাকে অপমান করবো নি। শোনো নে গো, এই মোচা থেকে মোর পেলে আমাকে সোনার গহনা বানিয়ে দিবে? বলো নে গো, বলো নে। তুমি যদিও বা আমাকে ঝাঁটা দিয়ে দাবরানি দিয়ে অপমান করেছো, কিন্তু যাই হোক, ওসব কথা বাদ দাও তো। তুমি আমার একমাত্র বউ। চলো চলো, ঘরে চলো। কলার মোচার ভিতর থেকে মোহরগুলো বের করে নিতে হবে। ও গো, নাও নাও, এবার কলার মোচার খোসা ছাড়াও। এই হেইয়ো, বেরিয়ে আয় মোহর, বেরিয়ে আয়। এই হেইয়ো। আমরা রঙিন কলার মোচা থেকে মুক্তি পেয়েছি রে। ইরে মাইরি, ওরে বাবারে বাবা, এ কি? এ তো ডাইনি পেতনি। কলার মোচা থেকে মোহরের বদলে ডাইনি পেতনি বের হলো কেন? আয় আয় রে। ওরে হারামজাদা মিনসে, এটা তুই কি করেছিস? গুপ্তধনের বদলে পেতনি ডাইনি বাড়িতে এনেছিস? চিৎকার করিস না তো বাবু, তোরা চিৎকার করিস না। কতদিন এই মোচার মধ্যে বোচা হয়ে বন্দি ছিলাম। আজ কলার মোচার দুটো খোসা ছাড়ালি বলে আমরা মুক্তি পেলাম। যে তান্ত্রিক আমাদেরকে বন্দি করেছিল, তাকে যদি একবার পাই না, পুরো খাড় মোটকি কড়মড় করে খেয়ে নিব। তা যা না বাবা, যার ঘর মোটকে খাবি তার কাছে যা। এখানে কেন? হুস হুস, যা। মরণ দশা, তাড়িয়ে দিলেই কি যাব নাকি? আমরা এতদিন বন্দি ছিলাম, এখন আমরা মুক্ত হয়েছি। তোদের বাড়িতে যখন এসে পড়েছি, খাবো দাবো ফুর্তি করবো, তারপর চলে যাবো, বুঝেছিস? আয় আয়, এখন মুসিবতে পড়লাম রে বাবা। এখন কিনা আমাদের বাড়ি পেতনি ডাইনির আটাখানা হয়ে যাবে। না, এ হতে পারে না। এখনই আমাদের তান্ত্রিক ডাকতে হবে। যদি তোরা তান্ত্রিক ডাকতে যাস, তবে তোদের খাড় মটকে খাবো। ওই চিন্তা মাথাতেও আনিস না, দেখবি মাথাটাই আর থাকবে না। তার চেয়ে বরং আমাদের আরামায়েশের ব্যবস্থা কর। যা যা, 5টা মুরগির রোস্ট, দর্জন খানিক ডিম, একটা আস্ত খাসির রোস্ট নিয়ে আয়। আয়, বসে আছিস যে, যাবি নাকি ঘাড় মোটকে খাবো? ওরে বাবারে, না না, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও আমার মা গো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বাতাস করতে পারছি না। আমার মা গো, হাত পুরো আমার ব্যথা হয়ে গেল। আমার মা গো। একদম বাতাস করা বন্ধ করবি নে, আমাদের খাওয়ার ডিস্টার্ব হচ্ছে। গরমে আমরা খাবার খেতে পারিনি। ওফ, তোদের বাড়িতে কেন যে এসি নেই? মুরগির রোস্ট গুলোর সেই স্বাদ। ওলো ডাইনি, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই শোন, এরপর তো
মুসিবতে পড়েছি রে, কি মুসিবতে পড়েছি। ইরি মাইরি রে, এই জীবনে বেঁচে থাকতে আর গুপ্তধনের আশা করব না গো। পুরো জাতের আক্কেল হয়ে গেছে আমার। গুপ্তধনের জন্য পুরো পেতনি ডাইনির হাতে ফেসে গেছি গো, ফেসে গেছি। এই আমার চেলা বানর, ভালো করে হেগে এসেছিস তো? আজ মিসকের বাড়িতে গিয়ে দক্ষিণা তো নেবই নিব, আবার ভালো মন্দ খেয়েও আসবো। হ্যাঁ হ্যাঁ কালা বাবা, হেগে একদম পেট খালি করে এসেছি। আর শুধু খাওন হবে আর খাওন। কালা বাবা, আপনি হেগেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও হেগে একদম পেট খালি করে এসেছি। আজ খালি খাওন হইব আর খাওন। মিসকে, এই মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়, আমি কালা বাবা এসে গেছি। গুপ্তধন পেয়ে কি আমাকে ভুলে গিয়েছিস? দক্ষিণা দিবি না এই কালা বাবাকে? ইরি মাইরি, কালা বাবা আপনি এসেছেন। কালা বাবা, গুপ্তধন পেয়ে আমার কপাল ভরসা করতে গিয়ে পুরো জীবনটাই আপনার স্কিন টোনের মতো কালা হয়ে গেছে। ওগো, এরা কারা? বউ, ইনি হচ্ছে কালা বাবা, আর এ হচ্ছে এনার চেলা বানর। এই কালা বাবার কথা শুনে গুপ্তধনের বদলে কলার মোচায় ডাইনি পেতনি পেয়েছি। কালা বাবা ডাইনি পেতনির কথা বলছে কেন? কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আপনার পরামর্শে কোনো গিট্টু বাজে নাই তো? কে রে শেফা মিচকে, তোদের কি মরণের ভয় নেই? আমাদের বাতাস করা বন্ধ করে বাইরে চলে এসেছিস কেন? এখনো তো খাসির রোস্টটা খাওয়া হয়নি, এদিকে গরমে মরি হায় হায় করছি। ওরে কালা বাবা, এ তো ডাইনি পেতনি। মিসকের বাড়িতে খাবার খেতে এসে আমরা খাবার হয়ে যাব যে। ভয় তো আমার তোর ঘরে ওঠার কথা, আর তুই আমার ঘরে উঠে বসে আছিস। এ কি সাংঘাতিক ডাইনি পেতনি আমার সামনে! ইরি মাইরি, কালা বাবা এদের হাত থেকে আমাদের বাঁচান, একদম ফেসে গেছি আমরা। নিকুচি করেছে তোদের বাঁচানো, আমি তো নিজেই ভণ্ড। পেতনি ডাইনির হাত থেকে বাঁচাবো কি করে? চাচা, আপন পেরান বাঁচা। বাবা রে! চলো কালা বাবা, মারো দৌড়। ওরে কালা বাবা, আপনি বন্ধ হন আর যাই হন, এই পেতনি ডাইনির হাত থেকে আমাদের বাঁচান। ও কালা বাবা! এই, থাম থাম, কোথায় দৌড়াচ্ছিস? আমাদের ফলের আইটেমগুলো কে এনে খাবে রে? এই, থাম থাম। বউ, আজকের খাবারটা হেভি মজা ছিল। উফ, খাওয়ার পর শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এই, ওদিকে কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি বউ, বিশ্রাম নিতে। বিশ্রাম নিতে যাচ্ছ মানে? এটা কি বিশ্রাম নেওয়ার সময়? যাও, কাজে যাও বলছি। না মানে মানে বউ, আমার আজকে কাজে যেতে মন চাচ্ছে না। আমি আজকে কাজে যাব না বউ। আজই যাবি নি? ধরো, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, নানা বউ রাগ করো না, এই তো যাচ্ছি কাজে। দূর, এই বউয়ের জ্বালায় একটুও শান্তি নেই আমার কপালে। আজ বিয়ে না করলে কাজে না গিয়ে দিব্যি ঘরে বিশ্রাম নিতে পারতাম। কেন যে বিয়েটা করলাম? ওরে বিয়া যত মজা ভাবো তত মজা না, বিয়ে করার পরে দেখি অনেক যন্ত্রণা, দেখি অনেক যন্ত্রণা। এখন আমি মিসকে বিয়ে করে হতাশায় আছি। ওরে খাল কাটিয়ে আমি কুমির এনেছি, কুমির এনেছি। আমি যখন বলেছি কাজে যাব না, তখন কাজে যাবই না। এখনই বাড়িতে গিয়ে বউকে বলবো আজ কাজ বন্ধ। কিন্তু বউ যখন জিজ্ঞেস করবে কেন কাজ বন্ধ, তখন কি বলবো? কি বলবো, কি বলবো? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমার মাথায় এত বুদ্ধি কেরে? যাই যাই, বাড়িতে ফিরে যাই। এই তো বাড়ির সামনে চলে এসেছি, অভিনয়টা শুরু করে দেই। কি ব্যাপার গো, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে কি? হ্যাঁ, আর আজ কাজ থেকে এভাবে ফিরে এলে কেন? বউ গো বউ, আমি যে বাঘ মামার বাড়িতে কাজ করি সেই বাঘ মামা আজকে মারা গেছে। তাই আজকে আর কাজ হবে না। কি বলছো কি? বাঘ মামা মারা গেছে? হায় হায় রে, বাঘ মামা অনেক ভালো ছিল গো।
এখন তুমি কার বাড়িতে কাজ করবে গো? ইদি মাইরি প্ল্যান কাজ করেছে। বউয়ের সাথে আরেকটু কেঁদে তারপর বিশ্রাম নিতে যাব। বউ কি মিচকের বাড়ি থেকে কান্নার শব্দ আসছে, দেখি তো কি হয়েছে। কিরা মিচকে শেফা, তোদের কি হয়েছে? তোরা দুজনে এভাবে কান্না করছিস কেন? ইদি মাইরি রে, এই রে চলে এলো বৌদি প্ল্যানে জল ঢেলে দিতে। কিছু হয়নি বৌদি, তুমি আমাদের দুঃখ বুঝবে না, তুমি যাও তোমার কাজে। তোদের কিছু তো একটা হয়েছে। আরে কি হয়েছে বল না। বৌদি গো, বাঘ মামা মারা গেছে। বাঘ মামা মারা গেছে মানে? কখন মারা গেছে? আমি এখানে আসার পথে তো বাঘ মামার সাথে কথা বলে এলাম, তখন তো বাঘ মামা ঠিকই ছিল। কি? বাঘ মামা মরেনি? তার মানে স্বামী, তুমি আমাকে মিথ্যে বলেছো তাই তো? না মানে মানে কাজ না করার জন্য তুই একটা জ্যান্ত পশুকে মৃত বানিয়েছিস। এত বড় ধোঁকা, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে শ্বশুরের ব্যাটারি। ইদি মাইরি প্ল্যান তো একেবারে ফেল। বউ, আমার প্রিয় বউ লাগছে, চারো চারো। ওরে বাবারে, আমি কাজে যাব, আর কখনো এমন করব না, চারো। এবারের মতো ছেড়ে দিলুম, যা কাজে যা। এই, কি ব্যাপার কি? হ্যাঁ, সকাল থেকে এভাবে পিছু পিছু গুড়গুড় করছো কেন? আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? জলদি বলে বিদায় দাও। বলবো, তার আগে তুমি আমাকে কথা দাও, আমার কথা শুনে রাগ করবে না। আচ্ছা ঠিক আছে, দিলুম কথা, রাগ করবো নি। এবার বলো তো শুনি। আমি না আজকে কাজে যাব না। আমার না আজকে বড্ড বিশ্রাম নিতে ইচ্ছে করছে। স্বামী, তুমি যে কাজে যেতে চাওনি, কাজে না গেলে আমরা খাবো কি বলো তো? আরে বউ, অত চিন্তা করছো কেন? এই যে তোমার গলার গহনাটা আছে না, ওটা বিক্রি করে খাবো। কি? তুমি আমার গয়না বিক্রি করে খাওয়ার বুদ্ধি এঁটেছো? এই জন্যই তো কাজে যাবে না বলছো। ওরে মরা শ্বশুরের বেটা, কান খুলে শুনে রাখ, এই গয়না আমার বাবা দিয়েছে। দরকার পড়লে স্বামী বিক্রি করে খাবো, তবু এই গয়না বিক্রি করবো না, বুঝেছিস? যা দূর আমার চোখে সামন থেকে। ইরি মাইরি, বউয়ের রাগ যেন সবসময় রেডি থাকে। হে বিধাতা, বউ যখন দিয়েছো তখন এত রাগী বউ কেন দিলে? হয় বউয়ের রাগ তুলে নাও, আর নয়তো বউকেই তুলে নাও। अरे তুমি রাজি বউ সাজি क्या करेगा काजी বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম বাজি। হাই রে ভাজবো ডিম বাজি। বেঁচে থাকতে স্বামীও হলো না, আর দুজন মিলে ডিম ভাজাও হলো না। দুঃখ দুঃখ রে দুঃখ। এই দুঃখে আবার আমার ডিম ভাজি খেতে ইচ্ছে হলো। আশেপাশে কারো বাড়ি থেকে ডিম ভাজার কোনো গন্ধই আসছে না। এবার আমি কি করি? ও মা, শিয়ালিনীটা কি সুন্দর গো। এর স্বামী মনে হয় একে অনেক ডিম ভাজি খাওয়ায়। বেঁচে থাকতে শুনেছিলাম যার স্বামী যত বেশি ডিম ভাজি খাওয়ায় তার বউ নাকি তত বেশি সুন্দরী হয়। এই, এই, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি কেলবিল করছে। যাই যাই, শিয়ালিনীর পেছু পেছু যাই। এর বাড়িতে গিয়ে আমার একটা গতি করতে হবে। বাড়িতে কেউ আছো গো? কেউ আছো? শুনতে পাচ্ছো আমার কথা? এই, কে তুমি? এই বনে তো তোমাকে আগে কখনো দেখিনি। দেখবে কি করে? আমি যে এই বনে থাকি না, আসলে আমি অন্য বন থেকে বনে এসেছি কাজ খুঁজতে। আমাকে একটা কাজ দিবে গো? না না, আমার কাজের পশু লাগবে নি, তুমি বরং অন্য কোথাও চলে যাও। এই বাড়িতে কাজের পশুর নামে পালয় পালয় থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি এই শিয়ালিনী আমাকে রাখবে না। না 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 না, এবার আমাকে আসল রূপ দেখাতেই হবে। এই এই মেয়ে, এই, কি ভাবছো কি? হ্যাঁ, যেতে বললুম নে, যাও বলছি, যাও। ও মাই গড, এই, কে তুমি?
এই ডিম নিবে ডিম, দেশি হাঁস মুরগির ডিম। যারা যারা ডিম নিবে জলদি জলদি চলে এসো, ডিম নিবে ডিম। ডিমওয়ালা এসেছে, চাই বাবা ডিম কিনে নিয়ে আসি। এই যে দাদা, আমি ডিম নিব। তা কয় হালি ডিম নিবি শেফা? কয়েলি মানে আমি সবগুলো ডিম নিব। দাও দাও, আমি কি সবগুলো ডিম দিয়ে দাও? সব ডিম নিবি? এত ডিম কেনার টাকা আছে তোর কাছে? টাকা নেই, তবে সোনার গয়না আছে। এই যে, এই নাও আমার গয়নাটা রাখো। আর জলদি ডিমগুলো দিয়ে দাও তো, আমার যে আর তর্স হয়েছে নে। কি রে বাবা, যে মেয়ে 2 হালের উপর ডিম নিত না সে কিনা 2 ঝুড়ি ডিম নিল, তাও আবার গহনা দিয়ে। দূর, তাতে আমার কি, গহনা তো পেয়েছি। বউ ও বউ, বউ গো। ও, এই তাহলে আমার মানে সুন্দরী শিয়ালিনী শেফার বর। বরটাও দেখছি হেপি হ্যান্ডসাম। ইরি মাইরি, এ কি বউ, তুমি এত ডিম কোথায় পেলে? কোথায় এবার পাবো, কিনেছি গো। ইরি মাইরি, কিনেছো? তা কার কাছ থেকে কিনেছো এত ডিম? ওই যে কালো কুচকুচে পশুটা আছে নে, কি যেন নাম? কালুয়া কিংকং? হ্যাঁ হ্যাঁ, কিংকং দাদার কাছ থেকে নিয়েছি। সে তো বুঝলাম, কিন্তু ঘরে তো টাকা নেই, নিলে কি দিয়ে? কিংকং দাদা তো বাকি ডিম বিক্রি করে না। আরে বোকা স্বামী, আমার গলার যে গয়নাটা ছিল আমি ওটা দিয়ে এসব কিনেছি। এখন আর প্রশ্ন করে নে তো, আমি এখন ডিম ভাজি খাবো। ইদি মাইরি, এই বউয়ের আবার হলোটা কি? যে বউ কিছুদিন আগে গহনার বদলে স্বামীকে বিক্রি করে দিতে চাইতো, সেই বউ কিনা গহনা দিয়ে ডিম কিনেছে, আবার যার কাছ থেকে কিনেছে তাকেই চিনে না। সব থেকে বড় কথা, বউ তো কখনো ডিমবাজি খায় না, তাহলে আজ এমন গপাগপ করে খাচ্ছে কেন? বিষয়টা কেমন যেন খটকা লাগছে। মাইরি, আয় স্বামী আয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খাবারে লোভ দিচ্ছ কেন? আয়, যাও দূরে যাও বলছি। যাচ্ছি বউ, যাচ্ছি। বউ, আমি আজকে কাজে যাব না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও কাজে যাব না। আচ্ছা ঠিক আছে গো স্বামী, কাজে যাওয়া লাগবে না। তুমি চাইলে সারা জীবন বসে খেতে পারবে। ইরি মাইরি, আমি স্বপ্ন দেখছি না তো? বউ, আমাকে একটা চিমটি কাটো তো। ও মা গো, হেপি লেগেছে, তার মানে এটা সত্যি। ইয়াহু, খুব খুশি লাগছে। এই শিয়ালটা হ্যান্ডসামের পাশাপাশি একটু তার চেয়েও আছে। তবে যাই হোক, আমি এখনো ধরা পড়িনি, এটাই অনেক। আমার লক্ষ্মী স্বামী, জলদি খাবার খেয়ে বাজার থেকে ডিম নিয়ে আসো তো। ইরি মাইরি, এটা আমার বউ হতেই পারে না। এত নরম ব্যবহার বউ কখনোই করেনি আমার সাথে। হাই হাই রে, বউ আবার বদল হয়ে গেল না তো? না না, আমার তো বউয়ের লক্ষণ ভালো ঠিকছে না। আমাকে এক্ষুনি বাঘ মামার সাথে কথা বলতে হবে। কিরে ভাগ্নে, তুই তুই না কাজ ছেড়ে দিয়েছিস, তা আজ আবার কিসের জন্য আসলি? মামা, সত্যি বলতে বড় বিপদে পড়ে এসেছি মামা। বিপদে পড়ে এসেছিস? কি বিপদ হয়েছে তোর? শেফা ঠিক আছে তো? ইরি মাইরি, বউয়ের ব্যাপারে তো এসেছি মামা। শেফার জন্য এসেছিস? কেন, কি হয়েছে শেফার, বল তো শুনি। শুনতে চাও? তাহলে শোনো। সব শুনে তো আমারও ভালো ঠেকছে না রে ভাগ্নে। সব লক্ষণ তো পেতনির সাথে মিলে যায়। ইরি মাইরি, মানে? মানে তোর বউকে পেতনি ধরেছে, আর পেতনি সবকিছু করাচ্ছে। ইরি মাইরি, পেতনি ধরেছে? এবার তাহলে কি করব আমি মামা? কি করে পেতনির থেকে বউকে রক্ষা করব? দয়া করে একটা উপায় বলো না মামা, বলো। পেতনির থেকে তোর বউকে রক্ষা করার একটা উপায় আছে। ইরি মাইরি, তাহলে বলো মামু, কি উপায়? শোন ভাগ্নে, কানে কানে বলি। আমি এখনই গিয়ে তোমার বুদ্ধিমতো কাজ করব। বজ্জাত পেতনি, ত্যাগ কর, ত্যাগ কর আমার স্ত্রীর শরীর। যা, চলে যা বলছি। তুই যতই মার আমাকে, আমি কোথাও যাব না। কি, যাবি না? দাঁড়া, মারতে মারতে আজ তোকে শেষ করেই ফেলবো। ওরে মারে, ওরে বাবা রে বাবা, এখন তো দেখছি দেহ ত্যাগ না করে উপায় নেই। পেতনি রে পেতনি, পালা।
ইরি মাইরি, বউ অজ্ঞান হয়েছে, তার মানে পেতনি চলে গেছে। বউ, আমার বউ, বউ শুনতে পাচ্ছ? ওঠো বউ, ওঠো। স্বামী, তুমি এসেছো? পেতনি কোথায়? পেতনিকে তাড়িয়ে দিয়েছি বউ। দাঁড়িয়ে দিয়ে ভালোই করেছো। উফ, শরীরটা বড্ড ব্যথা করছে। ব্যথা তো করবেই, তোমাকে মেরে মেরেই যে পেতনিকে তাড়ালাম। বজ্জাত শ্বশুরের বাচ্চা, এত বড় সাহস তোর! তুই আমাকে মেরেছিস? দাঁড়া রে দাঁড়া, তোর শ্রাদ্ধ করে ছাড়বো আমি। ইদি মাইরি রে, আজকাল কারো ভালো করতে নেই রে। মাগো লাগছে গো, ওরে বাবা গো, ছাড়ো বউ ছাড়ো, ওরে মিসকে ছাড়বে না রে, পালা। এই, দাঁড়া রে দাঁড়া। বলদ, পালিয়ে কত তো যাবি? তোকে ধরে উচিত শিক্ষা দিব।